दोस्ती हम नहीं तोड़ेंगे। আজকে ভাবছিলাম যে অন্য কিছু নিয়ে ভিডিও করব। অনেক দিন পর এই জায়গাটায় বসে তোমাদের সাথে আমি ভিডিও করছি, প্রায় 10 দিন পর হয়তো। তো যাই হোক, বাপের বাড়ির দুটো ব্লগ ছিল আমার কাছে, দিয়েছি, তোমরা ভালোবাসা দিয়েছো। আরও একটা ছোট্টখানি ব্লগ হবে, তো সেটা এই ভিডিওটার পরের ভিডিওতে দেব। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটা আমাদের ম্যান্টি রানী আর তার বান্ধবী ললিতা বান্ধবীকে নিয়ে। তো খুব 4-5 দিন আগে একটা ব্যাপার নিয়ে অনেক ওয়াইটিতে ধামাকা চলছিল, ভিডিও টু ভিডিও নামছিল যে শাড়ি ফেরত দিয়েছে আমাদের ললিতা বান্ধবী। তো যদিও একে আমাদের সোনা দিদি ভাই ঘুরঘুরি বলে, বাট আমি একে ললিতা বান্ধবী বলি প্রথম থেকে, বান্ধবী ললিতা। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে যখন আমি ভিডিওটা দেখা শুরু করেছিলাম, তখন ভিডিওটা দেখে আমার সিরিয়াসলি প্রথমে এটা মনে হয়েছিল যে ও হয়তো রিটার্ন গিফট পেয়েছে, মানে ম্যান্ডি, সেই জন্য হয়তো এরকম কড়াক্কান্তি টাইটেল দিয়েছে। কেন কি ব্লগাররা সবসময় চেষ্টা করে ভিডিওর মধ্যে যাই থাক না কেন সেটাকে এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে টাইটেলটা দেব তাতে করে ভিউজটা আপ হবে, ঠিক আছে? তো সেই দিক থেকে আমার মনে হলো যে এরকমই কিছু একটা ব্যাপার হবে, ভিডিও ঢুকলে বুঝতে পারবো। কিন্তু না, ভিডিওতে ঢোকার পর যেটা দেখলাম সম্পূর্ণ ব্যাপারটাই আলাদা। সেটা হচ্ছে, প্রথমে আমি এটা ভেবেছিলাম যে বান্ধবী ললিতাকে তো গিফট দেবেই ম্যান্ডি, এবার বান্ধবী ললিতা ওর বাড়িতে এসে ওকে রিটার্ন গিফট দিয়ে গেছে, সেই জন্য হয়তো বললো যে আমাকে শাড়ির বদলে আবার শাড়ি দিয়ে গেল। কিন্তু ভিডিও ওর ভিডিওটাই প্রথমে দেখেছিলাম, তারপরে আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখেছিলাম। তো যেটা ভিডিও দেখে আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা সেরকমটা নয়। বান্ধবী ললিতা মুখের ওপরে, ম্যান্ডির মুখের ওপরে শাড়িটা ছুঁড়ে দিয়ে গেছে। কেন? কেন কি তার ওই কালারটা পছন্দ না। সত্যি ও বান্ধবী ললিতা, সত্যি। তো এই ভেতরে অনেক রহস্য রয়েছে, সেই রহস্য ভেদ করব। তো সেটা হচ্ছে, প্রথম কথা বলি, এই যে ম্যান্ডি বলো বা বান্ধবী ললিতা, তোমরা ক্যামেরা অন করে এইভাবে যে বড় বড় চোখ করে বলতে বসে যাও ভিউয়ার্সদেরকে, এই বলাটা বন্ধ করো। কেন কি ভিউয়ার্স বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যেটা দেখি ব্লগে সেটাই কিন্তু আমরা বলি। যদি তুমি চাও যে লোক তোমাকে বলুক, তাহলে তুমি সেরকম টাইটেল দেবে। হ্যাঁ আসছি। আমাদের ম্যান্ডি সবসময় চায় ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, সেই জন্য ও কন্ট্রোভার্সি করার মতো টাইটেল ছুড়ে দেয়। তাহলে সেইটা নিয়ে যখন ভিউয়ার্স বলবে, তখন তাদেরকে কেন চোখ দেখানো হয়? কেন কি এখানে তুমি টাকাটা নেব আর গাঁথনিটা খাবো না, সেটা বললে তো চলবে না, না? সোশ্যাল মিডিয়াতে টাকাও খেতে হবে, তার সাথে ভুল দেখলে মানুষ বলবে গাঁথনিও নিতে হবে। দেখছো তো, তোমার শিষ্যটাকে দেখলে তো কীভাবে মুখ লুকিয়ে বসেছিল 1 সপ্তাহ, পারল কি পাবলিকের হাত থেকে বাঁচতে? সেই 3 লক্ষ টাকা গুনে 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 পাঠাতে হলো। ও ভেবেছিল সব টাকা আমি একাই আত্মসাৎ করে যাব। পাবলিকের এমন গাতন, আর আমাদের কন্ট্রোভার্সিদের কন্টিনিউ ভিডিও টু ভিডিও নামিয়েছি, সেই গাতনে পড়ে 3,20,000 টাকা, সেই 20,000 টাকাটা বাঁচত যদি প্রথমেই 3 লক্ষ টাকাটা দিয়ে দিত। যেহেতু ওই যে বলে না, অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকি করতে গিয়ে 20ও গেল, 3 লক্ষও গেল। 20,000 টাকাটা তো কমসে কম নিজের কাছে থাকতো। কিন্তু ওই যে হাঁটুতে বুদ্ধি নিয়ে চলে এইসব মানুষ, ভেবেছিল ও ঠিক আছে আরও কিছু পাঠিয়ে দেব, হয়ে যাবে। কিন্তু সে ভাবেনি যে এইভাবে আমাকে যুদ্ধ করে চোখের জল দেখিয়েও আমি বাঁচতে পারবো না, আমাকে টাকা দিতেই হবে।
পরে বুঝলো যে জলে নেমে কুমিরদের সাথে লড়াই করে কোনো লাভ নেই। এখানে ভিউয়ার্স হচ্ছে কুমির, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা হচ্ছি কুমির। আমরা দেখব তাই এরকম করে মুখটা ফাঁক করব, মুখের মধ্যে এসে ঢুকে যাবে, গপ করে গিলে নেব। বুঝেছো কি না? তো সেই হচ্ছে গুরুমাকে আমার কথাটা বলার এইটাই ছিল যে শিষ্যকে কেমন প্যাচে ফেললো পাবলিক, সে তো দেখলে না? তো সেই মতো করে নিজেকে একটু শুধরাও, না হলে এরকম পাবলিকের গাঁথনি খেতে হবে। তুমিই বলছো তোমার বান্ধবী খুবই নম্র ভদ্র, শাড়িটা দিতে এসেও ও তোমাকে বলতে পারছিল না যে শাড়িটা আমাকে চেঞ্জ করে দে, ঠিক আছে? তো সেই জায়গায় তুমি সেটা ভিডিওর মাধ্যমে বললে। তো বলি, যদি ও তোমাকে বলতে লজ্জা পাচ্ছিল, তোমার তাহলে বোঝা উচিত ছিল যে এই কথাটা আমি ভিডিওর মাধ্যমে বলবো না, কিন্তু তুমি চাও কন্ট্রোভার্সি, সেই জন্যই তুমি কথাটা বললে। এই কথাটা যদি তুমি না বলতে ভিডিওতে, কেউ জানতও না, আর কোনো কন্ট্রোভার্সি হতো না, আর তোমাকেও বুক ফাটিয়ে ফাটিয়ে বন্ধুত্বের পরিচয় দিতে হতো না। আমাদের বন্ধুত্ব অটুট, আমাদের বন্ধুত্ব কেউ কোনো দিন ভাঙতে পারবে না। তোমাদের বন্ধুত্ব যে কতখানি সেটা আমরা ছাড়া, মানে কি বলবো, তুমি ছাড়া, আমরা ছাড়া না, তুমি ছাড়া আমরা সবাই জানি, পুরো ওয়াইটি জানে যে তোমাদের বন্ধুত্ব কতখানি। তোমাদের বন্ধুত্ব ছিল স্কুল লাইফে, তারপর স্কুল লাইফ শেষ করার পর কারোর মুখ দেখা দেখি ছিল না। তারপরে ওয়াইটিতে এসে যখন জানতে পারলো ললিতা বান্ধবী যে বান্ধবী আমার অনেক বড় বলাগার হয়ে গিয়েছে, তখন আবার বন্ধুত্বটা শুরু হয়েছে। এই ললিতা বান্ধবীকে নিয়েও আজকে অনেক কথা বলবো। আগে একটু ম্যান্ডিকে ভালো করে দিয়ে দিই। তো ম্যান্ডি বলতে বসেছে যে ও খুব ভালো, ও খুব নম্র, ও এতটাই যখন ভালো, এতই যখন নম্র, তাহলে ব্যাপারটা অফ ক্যামেরায় মিটিয়ে নিলেই তো হতো। বান্ধবীকে বলতে হতো যে দেখ বান্ধবী, আমার না এই শাড়িটা পছন্দ হয়নি। ললিতা বান্ধবী বলতো তোমাকে ফোন করে যে দেখ আমার না এটা কালারটা ঠিক পছন্দ হচ্ছে না, তুই কোন দোকান থেকে নিয়েছিস, চল না একসাথে গিয়ে এটা একটু অন্য কালার দেখে নিই। অফ ক্যামেরায় মিটিয়ে নিতে, কেউ জানতও না, কেউ কিছু বলতও না। কিন্তু তোমরা যেহেতু সেটা অন ক্যামেরায় বলেছো, তো মানুষ তো বলবেই, তাই না? তো ম্যান্ডি বলছে বন্ধুকেই বলা যায়, ও তো আমাকে এসে ফেরত দিয়ে গেছে, আমি হলে তো গায়ে ছুঁড়ে দিতাম যে নে তোর শাড়ি। কথার মধ্যে মানে সেই একদম কলপাড়ের মেয়েগুলো যেরকম কথা বলে, ম্যান্ডি যখন নিজের রূপে এসে যায় তখন ঠিক সেই রকম কথা বলে। ও যখন ভিডিওটা শুরু করে তখন ও চেষ্টা করে একটু বড় ব্লগার হওয়ার মতো কথা বলতে, নিজের মানে কথার মধ্যে সামঞ্জস্যতা বজায় রেখে। কিন্তু যখন এই যে আমরা একটু ফোঁস করে ফোনা তুলে দিই না, তখন একবার হাং করে ও খেতে আসে। আর তখন ওর পুরো নিজের যে অস্তিত্ব, যে কলপাড়ের যে ব্যাপারটা, সেইটা ওর চোখে মুখে ওর কথার মধ্যে পুরো ভেসে ওঠে, ঠিক আছে? বলছে আমি হলে তো শাড়িটা ছুঁড়েই ফেলে দিতাম, বলতাম তোর শাড়ি তুই রাখ। বলি ও ম্যান্ডি, এতই যদি বন্ধুত্ব, তাহলে যখন বাজার করতে যাও তখন একসাথে কেন যাও না, যে চল একসাথে, তুই তো আমাকে দিবি আর আমিও তোকে দেব, তাহলে চল না একসাথেই বাজারটা করে আনি। আগের বার থেকে এমনিই করবে, যখন দেব দেওয়া নেওয়া দুটোই হবে তখন একসাথেই যাবে, ওর যেটা পছন্দ ও নেবে, তোমার যেটা পছন্দ তুমি নেবে, তোমাদের তো গভীর বন্ধুত্ব, বলে দেবে বাজেট কতটা, যে 1000 টাকা হ্যাঁ সোনাই ডাকছে, নাম 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 নাম। এই সোনাই দুষ্টুর জন্যই না আমি ঠিক করে ভিডিও করতে পারি না, জানো? এই ভিডিওর মাঝখানে দুষ্টুমি করবে, মামা করে ডাকবে, তাহলে তো আমি পরে কি কথা বলবো সেটা তো ভুলে যাই, বলো, টপিকটা চেঞ্জ হয়ে যায় না? তো যেটা বলছিলাম, তো আগের বার থেকে এরকমই করবে, ঠিক আছে? তাহলে আর এত কিছু ঝামেলা হবে না। তো এবার আসি কিছু কথায়, যেটা হচ্ছে ওরা সাফাই দিয়েছে, ক্ল্যারিফিকেশন দিয়েছে। তো সেটাতে বলছে
ম্যান্ডি বলছে আমি যখন ভুল করেছিলাম তখন ও আমাকে অফ ক্যামেরাতে কত বুঝিয়েছিল, কিন্তু আমি তখন বুঝতে পারিনি। তো সেখান থেকে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে ললিতা বান্ধবী হচ্ছে ভীষণ চতুর একটা মহিলা। ও জানে কোন সময় মানুষকে আপন করতে হয় আর কোন সময় মানুষকে টাটা বাই বাই করতে হয়। তো সেটা তোমরা সবাই দেখেছো। ললিতা বান্ধবী পুরো ওয়াইটির সামনে বলে দিয়েছে আমি কিচ্ছু জানি না ওর পরকীয়া সম্বন্ধে। কিন্তু আমরা সবাই জানি শিটংয়ে যখন ওরা একসাথে ঘুরতে গিয়েছিল, ললিতা বান্ধবী মেয়েটাকে নিয়ে ঘুরতে যেত, ও নিজে সুযোগ করে দিত ম্যান্ডিকে, এবং ম্যান্ডিকে এটাও বুঝিয়েছিল দেখ ম্যান্ডি যা করছিস কর, ভেতর ভেতর থাক, কিন্তু লোক সমাজে যেন না আসে, সংসারটা ভাঙিস না। এটা কিন্তু ললিতা বান্ধবী বুঝিয়েছিল, ঠিক আছে। আর নমবিষ্ণু সেও সব কিছুটাই জানে, কিন্তু এরা দেখলো যে না, এখন এই সময়টা আমাদেরকে একটু গা ঝেড়ে ফেলতে হবে। সেই জন্য কোনো যোগাযোগ রাখেনি, কোনো কথাবার্তা ছিল না। কারণ কি ললিতা বান্ধবী জানতো ও যে এই ম্যান্ডি কোনোদিন স্যান্ডিকে ছাড়বে না। ও যা করছে দুদিনের খেলা, ওর মানে যেটা চাহিদা সেটা মিটে গেলে ও আবার ফিরে আসবে, ঠিক আছে। কেন কি বললোই তো আমরা সব কথা শেয়ার করি। তো ম্যান্ডি যা যা করেছে এ জীবনে সবই কিন্তু আমাদের ওই ললিতা বান্ধবী জানে। তারপর একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যে এই যে ললিতা বান্ধবীর বাড়ি বারবার যাওয়া, ঠিক আছে বন্ধুরা, আমার কোথাও না কোথাও মনে হয় যে কিছু না কিছু একটা স্বার্থ লুকিয়ে আছে। সেই জন্যই ললিতা বান্ধবীর হাজব্যান্ড নমবিষ্ণু সাক্ষী দিতে গিয়েছিল। তো সেটা শুধুমাত্র কিন্তু একটা গ্যাস ওভেনের জন্য নয়, এর ভেতরে কিছু কথা আছে যেটা তোমরা সবাই জানো না, কিন্তু আমার কাছে একটা মেসেজ এসছে, সেই মেসেজটা আমি এখনও কনফার্ম না। যদি কোনো দিন কনফার্ম হই অবশ্যই তোমাদেরকে বলবো। এই যে বাড়িটা হচ্ছে ললিতা বান্ধবীর, তো একটু ইঙ্গিত দিয়ে রাখি, তো সেখানে কিছুটা হেল্প ম্যান্ডির আছে, সেটা বলতে পারো ধার হিসেবে। তো কতটা কি ব্যাপার সমস্ত ডিটেলস আমার কাছে যেদিন আসবে বা আমার যেদিন মনে হবে যে হ্যাঁ এটা ঠিক, সেদিনই আমি তোমাদের কাছে পুরোটা কমেন্ট সমেত তুলে ধরবো। এখন আমি কিছুই বলবো না, যেহেতু পুরোটা আমার কাছে ক্লিয়ার না, যতটুকু আছে ততটুকুই বললাম। তো সেই জন্য, আর দ্বিতীয় কথা এটা হচ্ছে, তোমরা খুব ভালো করে মনে করো ললিতা বান্ধবী যখন ভাড়া বাড়িতে থাকতো, তখন যখন ম্যান্ডি যেত হয় ভিডিও শ্যুট করতে, না হলে অন্য কোনো সময় গিয়ে থেকে খেয়ে এসেছে, খুবই কম। ওদের ভিডিও তো অনেক দিন ধরে দেখছি, খুবই কম। এখন যে ব্যাপারটা ঘন ঘন এত রাত অবধি, সেটা কিন্তু ছিল না। কেন কি ম্যান্ডি মানে একটু নিজেকে বজায় রাখে, যদিও বা সেও একদিন মন্দিরে কাটিয়েছে, সেও একদিন কি বলবো খড়ের টিনের চাউনিতে কাটিয়েছে, কিন্তু আজ যেহেতু তার বাড়িতে দুটো এসি সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলেছে, সেহেতু তার একটু দম্ভ অহংকার তো হবেই। তো সেই দিক থেকে ও কিন্তু ওই ভাড়া বাড়িতে বেশি যেত না, এখন যে পরিমাণ যাওয়াটা বেড়ে গেছে। কেন কি এখন বন্ধুত্বটা একদম গাঢ় গাঢ় মাখো মাখো ভাব হয়ে গেছে বন্ধুরা। তার কারণ এটাই, কেন কি ম্যান্ডি চারিদিকটা ঝালিয়ে দেখে নিল যে কেউ আশেপাশে আমার আর নেই, যদি কেউ দাঁড়িয়ে থাকে সেই হচ্ছে এই নমবিষ্ণু আর ললিতা বান্ধবী। আর ললিতা বান্ধবীও দেখছে এরকম একটা মানুষের সাথে থাকলে আমারই লাভ, লস কিছু নেই। ললিতা বান্ধবী তবে একটা জুতো মারার মতো কথা বলেছে, বলছে কন্ট্রোভার্সি আমি চাই না, তাই আমার যা ভিউজ হয় হবে, আমার কন্ট্রোভার্সি করে টাকা ইনকাম করার দরকার নেই। ওহ কি দিলে ললিতা বান্ধবী, ম্যান্ডিকে যা দিলে না তুমি, ম্যান্ডি সারা জীবন মনে রাখবে। ম্যান্ডি ওই জায়গাটা বুঝতে পেরেছে যে আমাকে দিল, দু চড় দিল। বাবা আমার সোনাই কেমন আওয়াজ করছে দেখো। তো ম্যান্ডি ওই জায়গাটায় বুঝতে পারে, ও এখন আমাকে বসতেও দেবে না। তো ভিডিওটা শেষ করব। তো ম্যান্ডি ওই জায়গাটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে আমাকে দিল চড়টা। কেন কি
ভিউসের জন্য ম্যান্ডি যেভাবে মরিয়া হয়ে থাকে, বা যেভাবে বান্ধবীর সাথে তো সব কিছুই আলোচনা হয় যে এইরকম করব, এই হবে, এরকম করলে ভিউজ আসবে, ব্লগারদের মধ্যে এগুলো তো আলোচনা হয়, তাই না? তো সেই জন্য সেটা ললিতা বান্ধবী বলে দিল সম্মুখে ভিডিওতে যে আমার ওই রকম কন্ট্রোভার্সি করে টাকার দরকার নেই। এটা মানে কি বড় যে একটা ঝড় মারলো ম্যান্ডিকে, সেটা ম্যান্ডি পরে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।